আসলে আমরাও হারতে হারতে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আগে অনেক কষ্ট লাগতো, এখন একটু কম লাগে। সাকিব ভাই তো অবশ্যই মিস করছি, কারণ ওই যে বললাম যে হয়তোবা তিনি বোলিংয়ে নাই, সেজন্য দলে জায়গা পায় নাই। বাংলাদেশ জিতুক হারুক, বাংলাদেশের সাথেই আছি। জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, কষ্ট লাগে। তারপরও দেশটা তো আমার আপনার সবার। তা ভালো সময় সবাই যেরকম থাকে, খারাপ সময় আমাদের তাদের পাশে থাকতে হবে। হয়তোবা তাদের অনেক সময় ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত থাকে, ভুল কিছু পদক্ষেপ থাকে, যে একে কেন খেলালো না, এরে কেন খেলাইলো, এরে কেন বাদ দিল, এরে কেন আনলো। তা আসলে ভুল সব কিছু নিয়ে ক্রিকেট এটাই আসলে আমাদের মানতে হইব। তবে আমরা আফসোস লাগে, সাকিব ভাই থাকলে হয়তো আরও ভালো হতো। এটাও হইতে পারতো যে হয়তো তিনি শুধু ব্যাটিংয়ে, বলিংয়ে নাই দেখে তাকে হয়তো বা মানে দলে নেয় নাই। ব্যাটিংয়ে থাকলে হয়তো বা শুধু ব্যাটিং করলে হয়তো বা ভালো করতো, খারাপও হইতে পারতো। তো সব কিছু মিলে আসলে মানে দিনটা আসলে আমাদের না। তা আবারও ভাই স্বপ্ন দেখি নতুন করে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আবার যেমন ধরেন আমাদের জাকির, মানে ও হচ্ছে 20 বলে 22 বলে 38-40 রান করবো, নামবো হচ্ছে মানে 43-44-45 ওভারে। সেখানে ওকে নামতে হচ্ছে আপনার দেখা যায় 28 ওভার 30 ওভারে। সেখানে দেখা যায় যে মানে ওর কাছ থেকে যে ইনিংসগুলো আশা করি, সেই ইনিংসটা কিন্তু আমরা পাইতেছি না, কারণ ও হচ্ছে 20-22 বলে 30 রান 40 রান করে ফেলাইব। কিন্তু এমন সময় নামে যেখানে আসলে বাংলাদেশের বিপদ থাকে, বাংলাদেশে 5-6 উইকেট পড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে এই জাকিরের যেই 6-4গুলা মানে ওগুলা খুব মিস করি। যেরকম নিউজিল্যান্ডে তার মানে ওয়েস্ট ইন্ডিজে যে মারিগুলা দিছিল আল্লাহ, মানে এখনও চোখে ভাসে। তা সব কিছু মিলে একটু হতাশ। রিয়াদ ভাই সবাই যেরকম একটা ছেলে বলতেছিল, মানে একজনে গালি দিতেছিল রিয়াদ ভাইলে, আরেকজনে বলতেছিল যে রিয়াদ ভাইয়ের গালি দিস না, গালি দিলে গুণা হইব। কারণ সে আসলেই মানে একটা না 3-4টা ম্যাচে কিন্তু 50 আছে। হয়তো একটা ম্যাচ খারাপ খেলছে, প্রতি ম্যাচ তার খারাপ খেলে না সে, কিন্তু অন্য যারা তারা কম বেশি খারাপ খেলতেছে। তো সব কিছু মিলে আসলেই এটাই ক্রিকেট ভাই, মনে অনেক কষ্ট। এই কষ্টের ভিতরে আসলে হাসি খুশিটা থাকতেই, এটাই আর কিছু না, বুঝছেন। তারপরও শুভকামনা হইলো তাদের জন্য। মানে সামনে আর আরেকটা জিনিস হচ্ছে যে মুশফিক ভাই, রিয়াদ ভাই, এরা হয়তোবা বাংলাদেশে অনেক খেলা আছে, সেখানে হয়তো বা যে মানে হঠাৎ করে তারা যে অবসর নিয়ে ওখানে যেন ঘোষণা না দিয়ে দেয় যে আমরা অবসর নিতেছি। দেশে যদি আসে, তারা দেশে এসে আসলে ভালোভাবে তারা ভালো একটা ম্যাচ দিয়ে তারা অবসর নেয়, কিন্তু হঠাৎ করে যেন আসলে ওটা চাই না তাদের কারো কাছ থেকে। হ্যাঁ ভাই, সাকিব ভাই তো অবশ্যই মিস করছি, কারণ ওই যে বললাম যে হয়তোবা তিনি বোলিংয়ে নাই, সেজন্য দলে জায়গা পায় নাই। কিন্তু এরকম হইতে পারতো যে ব্যাটিংয়ে ফাটাই ফেলাইছে, যেরকম অনেক দিনই আছে না সাকিব হাসানের, যে তিনি বলে খুবই মারি খেয়েছে, অনেক রান দিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে আইসা তিনি 70-80-100 রান করে ফেলাইছে। এটাও হইতে পারতো, হইলে তো আর আল্লাহ দিলে তো আর কারো ঠেকানোর রাস্তা নেই, তা হইলেও হইতে পারতো। তা সব কিছু মিলে মানে বলবো যে কপালে নাই, নসিবে নাই, শেষ পর্যন্ত নসিবের আসে দোষ দিই আমরা। আসলে আমি তো আসলে দর্শক, ওই দর্শকের জায়গায় থাকতে চাই ভাই। অত মানে বেশি করে যে গভীরভাবে চিন্তা করি, ঠিক আছে, নিজে ওইভাবে যে ওটা নিয়ে আলোচনা করা আসলেই ওই ছোটো একজন ফ্যান, ওই ফ্যানের জায়গায় থাকতে চাই। যেমন আপনারা সাংবাদিকতা যারা করেন, তারা আলোচনা করবো, তারা এগুলো নিয়ে ভাববো।